নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে। আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে ওই যে বললাম আমি পাটিসাপটা বানাবো, তার জন্য যে পুরটা মানে মিষ্টিটা সেটা তৈরি করে নেব। তো দেখুন এখানে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আমার যতটা পরিমাণ লাগবে আমি সুজিটাকে একটু শুকনো করে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো দেখুন সুজিটা আমার হয়ে গেছে, আবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে রাখবো। শীতকাল পড়ে গেছে, এবার শীত মানেই তো পিঠে। অন্য সময় তো আমরা বানাতে পারি, কিন্তু শীতকালে মনে হয় একটু পিঠে পুলিটা বেশি খাই, তাহলে ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি আমি অল্প সম পরিমাণে একটুখানি জল। এবার দিয়ে দেবো 1 প্যাকেট আমুল দুধের পাতা, এটা পুরোটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার একটুখানি এইভাবে আমি একটু করে নেবো। এরপর আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভালো করে আমি না কুড়ে আমি এটাকে মিক্সারে দিয়ে একদম এটাকে কুড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে দুধটার সাথে নারকেলটা আমি মিশিয়ে ছাইটা তৈরি করে নেবো, মানে পুরটা তৈরি করে নেব। তো তার আগে বলে দিই, আপনারা চাইলে এটা চিনি দিয়ে বা গুড় দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন। এরপরে দেখুন আমি গুড় দিয়ে দেবো, আমি গুড় দিয়ে বানাবো। আপনারা চাইলে আমি ওই যে বললাম চিনি দিয়েও বানাতে পারেন। এবার এটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। আর এই অবস্থাতেই দিয়ে দেবো আমি সুজিটা। আগে গুড়টা একটু গলে যাক, নরম হয়ে যাক, তারপরে দেবো আমি। তো দেখুন গুড়টা পুরো গলে গেছে, এরপর আমি সুজিটা দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যেভাবে খুশি বানাতে পারেন, শুধু নারকেলেরও বানাতে পারেন বা সুজিরও বানাতে পারেন, আবার নারকেল দিয়ে সুজি দিয়ে এইভাবেও বানাতে পারেন, এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন। আর গ্যাসের ফ্লেমটা সুজিটা দেওয়ার পরে অবশ্যই কম রাখতে হবে। দিয়ে চলুন আগে মিষ্টিটা তৈরি করে নিই আমি। তো আমার সুজি আর নারকেল দিয়ে বানানো পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিয়ে আগে একটি পাত্রের মধ্যে। এরপরে দেখুন ব্যাটারটা তৈরি করার জন্য একটি পাত্র নিয়েছি। এরপরে নিয়ে নেবো হচ্ছে ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে নেবেন, আমি আমার পরিমাণ মতন বুঝে নিচ্ছি। আমি এখানে এই যে 3 হাতা ময়দা নিলাম, আর নিয়ে নেব এই যে দেখুন 1 হাতাও নয় তারও কম আমি সুজি নিয়ে নিলাম, আর নিয়েছি 1 হাতার মতন চালের গুঁড়ি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো চিনি। এবার এর জল দিয়ে বা দুধ দিয়ে আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো চলুন ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, একবারে পুরো জলটা আমি দেব না। তো এদিকে দেখুন ব্যাটারটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। যেহেতু ময়দা দেওয়া আছে ওই জন্য একটু পাতলা হয়েছে, তবে এর থেকে বেশি পাতলা করলে ভালো লাগবে না। এরপরে দেখুন আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে এইভাবে আমি চারদিকে চাড়িয়ে দেব। এরপরে আমি ব্যাটারটা দেব, এই যে দিয়ে দিলাম। আর ওই দেখুন জ্যাক উঠেছে, উঠে আবার চিৎকার শুরু করে দিয়েছে সকালবেলায়। এরপরে দেখুন এই যে মিষ্টিটা পুরটা আমি একটু এইভাবে দিলাম। আর এইভাবে আমি পাট করে দেব। দেখুন কত সুন্দরভাবে সহজে আমার একদম পুরো রেডি হয়ে গেল পাটিসাপটা। এবার এটা একটি পাত্রের মধ্যে তুলে নেবো, এটা হয়ে গেছে। দিয়ে আরেকটা দিয়ে দেবো। এইভাবে একে একে সবগুলো আমি বানিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে একটুখানি চ্যাপটা মতন করে দিতে পারেন, আবার গোলও রাখতে পারেন। এরপর একটি প্লেটের মধ্যে আমি এইভাবে তুলে নেব। তো চলুন এবার বাকিগুলো আগে করে নিই। আবার একটা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আরেকটা আমি বানিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা আগে বানিয়ে নিই, কারণ একবারে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন একদম পারফেক্টভাবে আমার পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন একবারে সবগুলো তৈরি করে নিই, তারপরে ফের ফিরে এসেছি আমি আপনাদের কাছে। তো আমার আজকে পাটিসাপটার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।
তো চলুন আজকের মতন টাটা, দেরি হয়ে যাচ্ছে ছেলের স্কুলে যাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।